হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকলটি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি করে দেখামু কত সুন্দর করে বরিশালের স্টাইলে সিঙ্গারা বানানো যায়। চলেন সিঙ্গারা রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াইতে কতগুলো আলু সিদ্ধ দিয়ে লইলাম। এরপর আলুগুলারে ছিললাম, মইত্যা এর ভিতরে লবণ, মাংসের মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এই দিয়ে ভালো মতো মাইখা নিমু। মাখামাখি হয়ে গেলে এবার চলে যাবো কড়াইতে। এবার কড়াইতে নিয়ে নিলাম কতগুলো বাদামগুলো ভালো মতো ভাইজা এই মাখানির ভিতরে মিশাই নিলাম। মেশানো শেষ। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে কাঁচামরিচটা ভালো মতো ভাইজা নিতেছি। যে দেখেন ঠিক এমন পেঁয়াজের কালার আইলে মাখানিটা মিশাই নেবেন, সাথে একটু কালার আসার জন্য হলুদের গুঁড়া মিশাই দিবেন। এবার আবার একটু গটর মটর করে লাইটে চেড়ে নেবেন। এইবার লাড়াচাড়া শেষ, সিঙ্গারের ভিতরে পুর বানানো শেষ। চলেন এবার সিঙ্গারের বাইরের অংশটা বানাইতে চলে যাই। বাইরের অংশটা বানাইতে প্রথমে রুটি যেরকম বানান ওই রকমভাবে আটাটা মাজিয়ে নেবেন। মাঝামাঝি শেষ। এবার রুটি বেলে নেবেন। রুটিটা কিন্তু অবশ্যই মোটা হইতে হইবে, নর্মালি যেরকম আপনারা রুটি খান ওরকম জানি না হয়। এইবার রুটিটারে মাঝখান দিয়ে 2 ভাগ করে কাটে নিলাম। কাটাকুটি শেষ। এইবার চলে যাইবেন সিঙ্গারার বাহিরের খোলসটা বানাইতে। সিঙ্গারার বাহিরের খোলস বানানো শেষ। এবার বাহিরের খোলসটা বানানোর পরে এর ভিতরে যে পুর ছিল এই পুরটা দিছি ভরিয়া। এবার চ্যাপটা বানাই দিব। ঠিক সিঙ্গারার মুখ যেমন আটকায় ওরকম সিঙ্গারার মুখটা আটকাই দিব। এই তো আস্তে আস্তে আমার সবগুলা সিঙ্গারার মুখ আটকানো হয়ে গেছে। সিঙ্গারার মুখ আটকানো হয়ে গেলে এবার এই যে মাখানি ছিল এই মাখানির ভিতরে কতগুলো কালিজিরা দিয়ে দিলাম, কারণ আমার কালিজিরা দিতে মনে ছিল না। কালিজিরা দেওয়ানো শেষ। এবার দেখেন আমার সিঙ্গারাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। দেখছেন বরিশাল স্টাইল সিঙ্গারা দেখতে কতটা সুন্দর হয়। চলেন এবার আমার সিঙ্গারাগুলো ভাজার পরে কেমন হইলো সেটা একটু আপনাদের দেখাই। আবার দেখে কইেন না বলদা মাইয়াটা করলে কি। দেখছেন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু ঘটনা হয়েছে আমি সিঙ্গারাগুলো একটু পুড়ে হেলাইছি। যাক যে যা হোক আর হ্যাঁ হোক, সিঙ্গারা তো হয়েছে, খাইছি তো সিঙ্গারা। যাক আজকের মতো ভালো থাকেন সকলকে, আল্লাহ হাফেজ। দেখা হইতে আছে আবার পরের ভিডিওতে। টাটা।